البهو هبت رياح هباء فطار القصيد يحاكي الهوى رياح السموم وكف الغيوم تنادي ألا من جلا من البهو هبت رياح هباء فطار القصيد يحاكي الهوى. ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ইমাম মাহদী শেষ জামানার মুজাদ্দিদ, তিনি এসে পৃথিবীর বুক থেকে জাহেলিয়তকে জেটিয়ে বিদায় করবেন। সকল মুসলিম ভূখণ্ড, সকল মুসলিম নেতৃবৃন্দ তার পতাকাতলে সমবেত হবে। পুরো পৃথিবীতে খিলাফা আলা মিনহাজিন নবুয়ত প্রতিষ্ঠা করবেন। কাফিরদের সম্মিলিত শক্তিকে তিনি ঘুরিয়ে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব ইমাম মাহদীর আবির্ভাব ও তার সংগ্রামী জীবন নিয়ে। ইমাম মাহদীর আগে মুসলিম উম্মার বিজয় দ্বারা শুরু হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে খোরাসানের কালো পতাকাবাহী কিছু কাফেলা ইমাম মাহদীর নেতৃত্ব ও কর্তৃত্বের পথ সুগম করবে। সুনানে ইবনে মাজা, সুনানে আহমদ, মুস্তাদরাক হাকিম সহ আরো অনেক হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে। সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাতলু'র রু'য়া সুদুন মিন কিবালিল মাশরিক ফায়াকতুলুনাকুম কতলান লাহুম ইয়াকতিলহু কওমুন ইযা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজি। পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী বাহিনীর আবির্ভাব ঘটবে। তারা তোমাদের বিরুদ্ধে এত কঠিন লড়াই করবে যা ইতিপূর্বে কোনো জাতি করেনি। তাদেরকে আবির্ভূত হতে দেখলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের দলে যোগ দিবে। এখানে পূর্ব দিক বলে খোরাসান বোঝানো হয়েছে, কারণ জাজিরাতুল আরবের পূর্ব দিকে তৎকালীন খোরাসান ছিল উল্লেখযোগ্য মুসলিম আবাদী। বিষয়টি সুনানে তিরমিজিতে বর্ণিত একটি হাদিস থেকে স্পষ্ট হয়েছে। সুনানে তিরমিজিতে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাখরুজু মিন খুরাসান রায়াতুন সুদুন লা ইয়ারুদ্দুহা শাইউন হাত্তা তুনসাবা বিলিয়া। খোরাসান থেকে কালো পতাকাবাহী সৈন্যদল বের হবে, এই সেনাদলকে কেউ রুখতে পারবে না। অবশেষে এই পতাকা ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে গিয়ে ঘিরে দেওয়া হবে। সুনানে ইবনে মাজাহ বর্ণিত অপর একটা হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াখরুজু নাসুম মিনাল মাশরিক ফায়ুত্তুনা লিল মাহদী। প্রাচ্য খোরাসান থেকে একদল মানুষ বের হবে যারা ইমাম মাহদীর নেতৃত্ব ও কর্তৃত্বের প্রতিষ্ঠার পথ সুগম করবে। প্রিয় ভাই ও বোনেরা, হাদিসে উল্লেখিত এই খোরাসানের হৃৎপিণ্ড হলো বর্তমান আফগানিস্তান। আফগান জাতি যেভাবে যুগের পর যুগ ধরে কুফর ও কুফার বিরুদ্ধে লড়ে আসছে, বর্তমান যেভাবে তালিবান মুজাহিদরা সম্মিলিত কুফার জোটকে হারিয়ে আফগানি ইসলামা প্রতিষ্ঠা করেছে, এই পরিস্থিতিতে আমাদের কেমন যেন হাদিসেরই প্রতিফলন মনে হয়। আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানে। তবে আমরা যতটুকু বুঝতে পারি, আল্লাহ তাআলা এই জানবাজ মুজাহিদ আফগানিস্তানিদের মাঝে অনেক কল্যাণ রেখেছেন। যদি তাদেরকে আল্লাহ তাআলা ইমাম মাহদীর সহযোগী বাহিনী হিসেবে কবুল করেন, তাহলে বিষয়টি তেমন আশ্চর্যের কিছুই নয়। প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের অপ্রকাশিত ছোট আলামতগুলো প্রকাশ পাওয়ার পর ইমাম মাহদীর আবির্ভাবের সময় দ্রুত ঘনিয়ে আসবে। সুনানে ইবনে মাজা আরো অনেক হাদিস গ্রন্থে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকতুল ইনদা কানজিকুম সালাতাতুন কুল্লুহুম ইবনু খলিফাতিন থুম্মা লা ইয়াসিরু ইলা ওয়াহিদিন মিনহুম থুম্মা তাতলু রুয়া সুদুন মিন কিবালিল মাশরিক ফায়াকতুলুনাকুম কতলান লাহুম ইয়াকতিলহু কওমুন। তোমাদের ধনভাণ্ডার নিকট তিনজন ব্যক্তি যুদ্ধে লিপ্ত হবেন, তিনজনই খলিফার পুত্র, কিন্তু এই ধনভাণ্ডার কার হস্তগত হবে না। তারপর প্রাচ্যর দিক থেকে কালো পতাকাবাহী কাফেলা সমূহের আবির্ভাব ঘটবে। তারা তোমাদের সঙ্গে এত কঠিন যুদ্ধ করবে যে এর আগে কোনো জাতি এমন কঠিন যুদ্ধ করেনি।